তারপরে এই ইসলামী জাহানের খলিফা চালাইতে পারবে জি? তখন রসুল বলছে আমার মরার পরে তোর বাপ খলিফা হবে, তোকে ফের কে কহেছে? আমি কহেছি। বলছে কেন আমার বাপ তোমার মরার পরে খলিফা হবে না? বলছে হবে কি হবে না আমি ওটা বলছি না, তুই যে বলছিস যে খলিফা হবে আমার বাপ, তো কেমন করে চালাইবে? কে বললো যে তোর বাপ আমার মরার পরে খলিফা হবে? তর্কাতর্কি করতে করতে বলছে তুমি কহেছ? কখন কহনি তোকে? বলছে আমাকে না কহেন, আপনি কাহো কি কহেছেন? যে কাকে কহেছি? বলছে হাফসাকে কহেছেন আপনি? আর যেমন হাফসার নাম কহে দেওয়া। তোকে হাফসা বলেছে? হ্যাঁ। তোকে হাফসা বলেছে তো? হ্যাঁ হাফসা বলেছে। ঠিক আছে। এইবারই এক পা দু পা করে রসুল আয়েশার বাড়ি থেকে বাড়িয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে যায় ওইখানে, ওই টোলাতে আছে হাফসার বাড়ি। ওখানে দূর থেকে আল্লাহ রসুল দেড়ির কাছে যেতেন, বলছেন হাফসা বাড়িতে আছো? হযরত হাফসা বাড়ি ভেতর থেকে রসুলের আওয়াজ শুনে তখন একদম আনন্দের জ্বালাতে বলছে জি লাব্বাইক আছি, কি হয়েছে? রসুল বলছেন কি হয়েছে নয়, হবে আগিয়ায়, আমার কাছে আগিয়ায়। হয়নি এখনো, হবে। হযরত হাফসা হাসতে হাসতে বাইরের দিকে এলেন, আল্লাহ পাকের রসুল তার সামনে খাড়ো হলেন, আর হওয়ার পরে কোনো কথা না বলে সরাসরি আঙুল তুলে বলছেন আনতে তালেকুন ওয়াহেদাতান, ওরে আমার বিবি হাফসা, আমি তোমাকে এক তালাক দিলাম, তুমি আমার আজ থেকে বিবি হয়ে থাকলে না, তোমাকে আমি বাদ দিয়ে দিলাম বিবি থেকে, তুমি আজ থেকে আমার বিবি থেকে বাদ। যেমনি তালাক ফেলে দেওয়া, শাড়ির আঁচলকে মুখে করে নিয়ে এই যে শুরু হলো কান্না 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 কান্না। আল্লাহু আকবার। কিসের কান্না এত? আমি এতদিন নবীর বিবি ছিলাম, আর নবীর বিবি হতে গেলে সারা দুনিয়ার মুসলমানদের আমি মা হই। নবী আমাকে তালাক দিয়ে দিলেন, আমি নবীর বিবি নই, কাজে আমি সারা দুনিয়ার মুসলমানদের আমি মা আর নই। এ হালাতে যদি মরে যাই কিয়ামতের দিন আমি আমার নবী মুহাম্মদকে স্বামী বলে ডাকতে পাবো না, যেহেতু উনি আমাকে তালাক দিয়ে দিয়েছেন। বিছানে গিয়ে পড়ে গেলেন, নবী ওখান থেকে বেরিয়ে চলে এলেন। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, তিসরা দিনের দিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এলেন, আর আসার পরে সাথে সাথে নবীজিকে বলছেন হে আল্লাহ পাকের রাসূল, একটা অর্ডার নিয়ে এসেছি আল্লাহর তরফ থেকে, তাড়াতাড়ি শুনুন আর তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন। কি বলছেন? রাজে হাফসাতা, আপনি হাফসাকে ফিরিয়ে নেন। রাজে হাফসাতা, হাফসাকে ফিরিয়ে নেন বিবি হিসাবে। ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, এই জন্য যে আপনার বাড়িওয়ালি বিবি হাফসা অত্যন্ত নফল রোজা, অত্যন্ত রোজা রাখনেওয়ালি মেয়ে ছেলে, এবং অধিক অধিক নফল নামাজ পাঠকারী মেয়ে ছেলে। এত বেশি নামাজ পড়ে নফল, আর এত বেশি রোজা রাখে নফল। এমন নফল রোজা রাখা মেয়েটাকে আর নফল নফল ইবাদতকারী মেয়ে ছেলেটাকে তার একটা ভুলের কারণে বিবি থেকে বাদ দেওয়া যাবে না। ঘুরিয়ে নেন। রসুল হাঁটতে হাঁটতে চলে গেলেন ফের হাফসার বাড়ির কাছে, যে বাহির থেকে আওয়াজ দিয়ে বলছেন হাফসা আছো। আজ হাফসার যদি আওয়াজ বাহির হয়েছে তো অত জোরে আনন্দের আওয়াজ নয়, কাপড় মুখে চাপা দিয়ে আস্তে করে কইছে হ্যাঁ আছি। এদিকে এসো। কাছে যদি এসছে রসুলের সামনে, আরে অত মুখটা ভারী কেন করে আছো, একটু হালকা করো। তো তালাক পাওয়া বেটি ছেলে ওর মুখে হাসি থাকে। রসুল বলছেন একটু হাসো, হালকা করে একটু হাসো। ও জবাব দিছে তো কাঁদে, কেমন করে আমি হাসবো, এরকম করে দিয়েছেন আপনি আমাকে। আসলেই কথা। রসুল বলছেন মুখটাকে কাপড়তে সরাও, ঠিকঠাক হয়ে দাঁড়াও। দাঁড়িয়ে গেছে স্বামী স্ত্রী একদম মুখোমুখি দাঁড়িয়ে। এবার বলছেন হাফসা তুমি কি করো আমি জানি না, তুমি কেমন ইবাদত করো তা আমার জানা নেই, তবে আসমান এবং জমিনের মালিক তোমার সম্বন্ধে খবর দিয়েছে,
খবর দিয়ে আসমানের মালিক পাঠিয়ে দিয়েছে আসমানের দূতকে, আর দিয়ে বলেছে ফাইন্নাহা সাওয়ামাতুন ফাইন্নাহা কাওয়ামাতুন। আপনার বাড়িওয়ালি হাফসা অধিক রোজা রাখে, নফল রোজা। আপনার বাড়িওয়ালি হাফসা অধিক নফল নামাজ পড়ে রাতের বেলায় এবং দিনের বেলায়। কাজে তোমার মতো নফল নামাজ পাঠকারী মেয়েটাকে, তোমার মতো নফল রোজাদার মেয়ে ছেলেটাকে বাদ দেওয়া যাবে না, তালাক দিয়ে রাখা যাবে না। আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে ফিরিয়ে নিতে। এই জন্য আমি তোমার স্বামী, তোমাকে সোমবারের দিন তালাক দিয়েছিলাম, আজকে আমি তোমার স্বামী, বুধবারের দিন তোমাকে ফিরিয়ে নিলাম, তুমি আমার বিবি হয়ে গেলে। আজ থেকে তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী হয়ে গেলাম। বাস, মুখে হাসি ফুটে এলো, এবার স্বাভাবিক জীবনে ফিরে চলে এলেন। বেশি কেন কি আরে খেপা দুধ কেন এনলা জি, ইও তো এক জঞ্জাল আমার লেগে। পাউডারের দুধ না গায়ের দুধ? আচ্ছা, আল্লাহ ভালো করুক, যে দিয়েছে আল্লাহ তাআলা ওকে বরকত দিক। তো রাসূল তালাক দিয়ে দিলেন। আপনি মনে মনে বলেন এখানে করে যে এত কোন দরকার ছিল রসুলের তালাক দেওয়ার? তো উদ্দেশ্যটা কি? এই মায়া লোকটার ভিতরে একটা মন্দ গুণ ঢুকে গেছে কি? তাহলে এই যে পেটে কথা রাখতে পারলো না, স্বামী বলল তথাপি, খবরদার বলবে না কাউকে। আর আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াইজা আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজিহি হাদিসা। যখন আল্লাহর নবী কানে কানে তার কোনো বিবিকে একটা কথা বললেন আর বলে দিলেন এই কথাটা কাউকে বলবে না। তুমি কেমন বাড়িওয়ালির বাড়িওয়ালি, তুমি নবীর বাড়িওয়ালি হয়ে তুমি নবীর ফরমান রাখতে পারলে না। তো তুমি যদি নবীর কথা রাখতে না পারো, তো তোমার মতো মেয়ে ছেলেকে নবীর বিবি করেও রাখা যাবে না। এই জন্য আল্লাহ পাকের নবী তাকে শায়েস্তা করার জন্য দরকার মনে করলেন তাকে তালাক দিয়ে দেওয়া। এই জন্য তাকে তালাক দিয়ে দেওয়া হলো, যাতে মেয়ে ছেলেটার হুঁশ হয়ে যায়, জিন্দগির মতো তার জ্ঞান ফিরে যায়। আপনার কি করব? আপনাদের মতো লোকগুলোকে দিনের পথে সোজা করে আনতে গেলে কি করলে সোজা করা যাবে? হায়দ্রাবাদ টাউনে 100টা ইমাম কাগজ করে নিয়েছে, নিয়ে বলেছে কোনো বাড়ির লোক যদি পৌনে টাকা নেই আর বেটার বিয়ে পড়িয়ে আমি দিব না, আমাকে যদি ইমামতি থেকে বরখাস্ত করে দেয়, বাকি 99টা ইমাম নিজে থেকে রিজাইন করে দেবে, তোদের শহরে নামাজ পড়াবো না, রুজির মালিক আল্লাহ। কোনো লোক যদি মদ খায় আর মরে যায়, ওর জানাজার নামাজ পড়াবো না, যদি আমাকে মসজিদ থেকে বের করে দেয় কমিটি, তো বাকি 99 জন ইমাম বলবে আমরাও থাকবো না, সব বেরিয়ে যাব। একমত? যে একমত। কোনো লোক যদি পৌনে টাকা নেই শ্বশুরের কাছ থেকে 2 লাখ 1 লাখ 1.5 লাখ, তাহলে ওই বিবাহ আমরা পড়িয়ে দিব না। পড়িয়ে যদি দিই তো 1000 টাকা পাবো, 1 জোড়া কাপড় পাবো, লাত মারি তোর টাকাতে তোর কাপড়ে, নিব না, বিয়ে পড়াবো না। যদি তার জন্য আমাকে মসজিদ থেকে বের করে দেয়, বাকি 99টা ইমাম বলবে আমরাও থাকবো না। একজনকে মারতে গেলে 99 জন থাকবে না। কত ঠেলা পড়লো যে মৌলভী সাহেবের 30 বাড়ি থেকে খানা আসে। মৌলভী জিজ্ঞেস করে বলছে আজ কার বাড়ি থেকে খানা এসেছে জি? বলছে আজ খানা এসেছে ওই দক্ষিণ মাথার উমুকের বাড়ি থেকে। মৌলভী সাহেব তো জানে যে উমুক এরকম। এবার টিফিনে 7 বাটির টিফিন থওয়া আছে। মৌলভী সাহেব হোটেলে খানা খেয়েছে। লোক বলছে क्या मौलाना खाना नहीं आया? বলছে हाँ आया। तो खाए क्यों नहीं? बोला वो तो हरामी के घर से आया है, वो खाना हम नहीं खाएंगे। সন্ধ্যাবেলায় যেটা চাকর আছে টিফিন নিয়ে ধুয়ে আবার নিয়ে যাবো আর এক বাড়িতে, তো টিফিন भारी। বলছে मौलाना खाना नहीं खाया? बोले हाँ नहीं खाया। क्यों नहीं खाया? इसलिए कि वो जुआरी है, हम उसके घर का खाना नहीं खाएंगे। তুই সোজা হবি না, তোর বাপ সোজা হবে। তুই টাকা নিবি পরের কাছে বিয়ের কালে, তোর বাপ দূর 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 করে কাঁপবে। যদি মানুষ দেশের সোজা হয়ে যায়, মোড়ল সোজা হয়ে যায়, আর সর্দার সোজা হয়ে যায়, এক একটা লোক সোজা হয়ে যাবে। আপনি আছেন কোথায়? কিন্তু হক কথা বলার লোক উঠে গেছে দুনিয়া থেকে। কেউ বলে হক কথা, কেউ বলে না। যে সর্দার আছে ও না আসলে, যে মোড়ল আছে ও না আসলে বিয়ে হবে না, ও সাহার ছিটেছে। আর লোক বরযাত্রী বসে আছে, বিয়ে পড়াও বিয়ে পড়াও বিয়ে পড়াও, যে মোড়ল আসেনি।
2:30টার টাইমে মোড়ল আসছে, গেঞ্জি গায়ে দিয়ে, আর গেঞ্জিতে এমন ঘামের গন্ধ ছুটছে যে জিন পালাইবে। বলছে শুরু করো। বলছে এইটাই নাকি মোড়ল? হ্যাঁ। বলছে হ্যাঁ, ইয়ারই তাহি এত জোর, শুরু করো। শুরু করলো, এই দাও মাল করি দাও। নিজের হিসাব, কতটি পান এনেছো? 400। জানো না যে আমার জামাত বড়, 600 পান লাগবে? আরে বাপরে। বাতাসা কতটি এনেছো? 16 কেজি। 32 কেজি বাতাসা লাগে, হুঁশ আছে? দাও বাতাসা দাও। জামাতের খরচ দাও। 1000 টাকা জামাতের খরচ নিয়ে নিল, 400 পান নিয়ে নিল, 1 কেজি সুপারি নিল, 6 খান পিস নিয়ে নিল খড়ের, আর নিয়ে রানের তলে চেপে রেখে বলছে একটা পাতা দিয়ে বলছে যারে পানের পরে বানিয়ে খাওয়া গেল লোককে। এখন করে সুপারি, এখন করে সুপারি বাকি, চাচা সুপারি দাও। ওটি বলে কেমন করে পান বানাচ্ছিস বা? ফের এখন সুপারি, এতটি সুপারি বাঁচলো, এতটি পান বাঁচলো, এইটি হলো এই জালেমের ফিস। ওইটিকে বগলে দাবিয়া 1/2 কেজি বাতাসা নিয়ে বাড়ি চলে গেল। এবার মিয়া আর বিবি এরা যে বিয়ে করলো, বিয়ে টাকা নিয়ে করলো না পয়সা নিয়ে করলো না ফ্রিতে করলো, মোহরানা দিল কি দিল না কোনো হিসাব নাই। আবে তোরা মারা গা নেই পুরাগা। এই কুলাঙ্গার যদি ঠিক হয়ে যায়, কোন বাপের বেটা আছে যে টাকা নিবে নিয়ে সমাজে বিয়ে করবে? কেউ আছে? মোড়ল ছাড়া জামাত চলে না, সর্দার ছাড়া জামাত চলে না। আর এই লোকগুলো যদি সোজা হয়ে যায় তাহলে গোটা জামাত, গোটা দেশ, গোটা টোলা সোজা হয়ে যাবে। কিন্তু হক কথা বলার লোক কোথায় আছে? রসুলের ইতাত করি না, আর এই জন্য ইমানদার হতে পারি না। যুগ কেটে গেল, কেটে গেল, যৌবন আমার ক্ষয় হয়ে গেছে, মনের যুবক আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও, যে কাজ পারো না তুমি রে, যে কাজ পারো না তুমি। এখনো করছি আমি, কিন্তু একাতে কি কুলাবে? রাসূলের ফরমাবরদারি শিখুন। নমাজ পড়তে পড়তে হঠাৎ মসজিদের ডাহিন দিকে 15 জোড়া জুতা, বাম দিকে 15 জোড়া জুতা, নমাজ পড়তে পড়তে সাহাবায়ে কেরাম চালিয়ে ফেলে দিলেন। নমাজ পড়তে পড়তে আপনারা বলবেন জুতা পায়ে নমাজ হচ্ছিল? যে হ্যাঁ, জুতা যদি পাক থাকে তো জুতা পায়ে দিয়ে নমাজ পড়া যায়। যখন জুতা এদিকে পড়লো 15 জোড়া, এদিকে 14 জোড়া, রসুল সালাম ফিরার পরে তখন বলছেন মা হামালাকুম আলা জালেকা, ওরে আমার সাহাবীরা, নমাজ পড়তে পড়তে তোমরা পায়ের জুতাগুলোকে খুলে খুলে কেউ ডান দিকে ফেলে দিলে, কেউ বাম দিকে ফেলে দিলে, এমন করে জুতাগুলোকে ছুঁড়ে ফেললে কিসের জন্য? সাথে সাথে সাহাবায়ে কেরাম বলছেন আপনি দ্বিতীয় রাকাতের বেলা নিজের জুতা জোড়াকে নমাজ পড়তে পড়তে খুলে বাঁ দিকে রেখে দিয়েছিলেন। আপনি জুতা খুলে দিলেন নাবি হয়ে, ইমাম হয়ে, আর আমরা মুক্তাদি হয়ে আপনাকে ফলো করব না, এটা কোনোদিন হয়? আল্লাহ পাকের রসুল আপনি জুতা খুললেন, তার জন্য আমরাও জুতাগুলোকে খুলে খুলে বাইরে ফেলে দিলাম। জুতা নবী খুললেন তো সাথে সাথে সাহাবীরাও খুলে দিলেন। রসুল জিজ্ঞেস করছেন তোমরা কেন খুললা? হে, এরা কি জবাব দিচ্ছে? আপনি কেন খুললেন? নমাজ পড়তে পড়তে আপনি খুলে বাঁ দিকে রাখলেন কেন? তো রসুল কি জবাব দিচ্ছেন? জানি জিবরিল ও আনেফান, আমি নমাজে ছিলাম, ওই হালাতে জিবরিল এলেন, আর আসার পরে আমাকে নমাজের হালাতে কানে কানে বলে দিলেন হে আল্লাহ পাকের রাসূল, আপনার জুতায় গান্দেগি লেগে আছে, আর ওই গান্দেগি লাগা অবস্থায় আপনার নমাজ হবে না, তার জন্য আমি জুতাকে নমাজের হালাতে খুলে বাম দিকে করে দিয়েছিলাম। আমার জুতায় গান্দেগি ছিল, আমি খুলে দিয়েছি। তোমাদের জুতায় কি ছিল? কইছে আপনাকে যা দেখব তাই আমরা করব, আপনি যা বলবেন তাই আমরা করব, আপনি যেটা নিষেধ করবেন সেটা আমরা মানব, আপনি যেটা করতে বলবেন সেটা আমরা করব। আপনি হলেন আমাদের পেশোয়া, আপনি হলেন আমাদের নমুনা, আপনাকে দেখব আর আপনার কথা মতো চলবো, আপনাকে আমরা ফলো করব, এটাই হলো আমাদের নিয়ম। যদি আজ আপনার দেখা দেখি জুতাগুলো খুলে ফেলে দেওয়া আমাদের ভুল হয়েছে, কিন্তু মারাত্মক এটা কোনো ভুল নয়। নবীর ইতাআত করতে যে লোকগুলো কত দূর গেল যে জুতা খুলে খুলে ফেলে দিল, আর আপনি নবীর ইতাআত করতে যে কত দূর গেলেন? এই লোকটি পালাইবে না, আর আমাকেও সারা সারা রাত বকতে হবে। আমি সারা সারা রাত বকবো না। রাত 1টা 20 হয়ে গেল। একটা কথা শুনেন, 7 বছর যেদিন হজরত আলীর বয়স, আবু তালেব চাচার কাছে যে নবী বলছেন চাচা তুমি গরিব মানুষ, একা আমাকে দিয়ে দাও, খরচা আমি টানবো। নবী নিয়ে নিলেন আলীকে।
আলী নবীর খরচে বড় হতে লাগলেন। মক্কায় 13 বছর বাদ 13-র সঙ্গে 8কে যোগ দিতে গেলে 21 বছর হলো। হিজরত করে মদিনা এলেন, ততদিনে ফাতেমার বয়স 15 হলো। রসুল একদিন আলীকে বলছেন, আলী তোমাকে আরো নিকটে করব আমি। কি করবেন? তুমি আমার চাচাতো ভাই, এক রিশতা, তুমি আমার বন্ধু, 2 রিশতা, তোমাকে আর একটা রিশতাতে বাঁধতে চাই। কি? বলছে আমার বেটি সাবালিকা হয়েছে ফাতেমা, তার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে জামাই বানাতে চাই, তুমি রাজি আছো কি না? হযরত আলী বলছেন, আপনি রাজি তো আমি রাজি, আপনি রাজি তো আমি রাজি। রসুল যখন বললেন রাজি, হ্যাঁ রাজি, সাথে সাথে অর্ডার, জলদি মোহরানা জমা করো, জলদি মোহরানা আনো। হযরত আলী বাইরে গিয়ে মাথাটাকে লাটছেন আর খালি বারে বারে চুলকিয়ে চুলকিয়ে বলছেন, মক্কাতে ছিলাম যখন 13 বছর আপনি লুঙ্গি দিয়েছেন, জামা দিয়েছেন, স্যান্ডেল দিয়েছেন, জুতা দিয়েছেন, খেতে দিয়েছেন, পরতে দিয়েছেন, আপনি আমার মালিক। আজ মদিনা আসার পরে আপনার মেয়ের সঙ্গে বিয়ে লাগতে গেল, তো আপনি তো ঘুরে ঘুরে আমার মালিক, আপনি আমাকে বলছেন মোহরানা নিয়ে আসো, আমি কোথায় টাকা পাবো? আমি একটা গরিব ছেলে, আমি তো মোহরানা জড়ো করতে পারবো না। রসুল বলছেন মোহর না দিলে বিয়ে হবে না। কি বেচবি বেচ, কি বেচবে? সরষে আছে, জুয়া ধান আছে, কিছু নাই। বাড়ি গেল, যুদ্ধের অস্ত্র হিসাবে লোহার তৈরি করা একটা জামা ছিল, তাকে বলা হয় বর্ম। ওই বর্মটাকে ঘাড়ে তুললো, 5 কেজি 6 কেজি ওজন হবে, 7 কেজি ওজন হবে, ওটা গায়ে দিয়ে যুদ্ধ করে। ওটাকে নিয়ে গিয়ে হযরত উসমানের বাড়ি গিয়ে বলছে এটা বিক্রি করব, কিনে নেবেন? উসমান বলছেন খ্যাপা ছেলে, 3 দিন বাদ যুদ্ধের ময়দানে যেতে হবে, কি গায়ে দিয়ে যাবে? এটা বিক্রি করার জিনিস নয়। হযরত আলী বলছেন কোন দরকারে বিক্রি করছি আপনি জানেন? আমার বিষ আমি জানি। কিনবেন কি কিনবেন না কহেন, না কিনলে অন্য জায়গায় যাব। হযরত উসমান দেখলেন যে এই ছেলে না বিক্রি করে ছাড়বে না, বিক্রি করবেই করবে। ন্যায্য দাম দিয়ে 400 দিরহাম দিলেন, জিরাটাকে কিনে নিলেন হযরত উসমান। 400 দিরহাম হাতে করে নিয়ে 200 দিরহাম বাড়িতে এসে চোঙাতে ভরে রেখে দিলেন, আর 200 দিরহাম নিয়ে এসে নাবির হাতে তুলে দিয়ে বলছেন এই নেন মোহরানার টাকা। আপনি গরিব মানুষকে জামাই করতে বসেছেন, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, যার খাবার দাবার আপনি যোগান দিয়ে থাকেন, ওই ছেলেটা বিয়ে করতে বসেছে, তো আপনি বলছেন মোহরানা জমা করো। মোহরানা না দিলে বিয়ে হবে না, তার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী 200 দিরহাম মোহরানা আনলাম, এটা নেন, আর নেওয়ার পরে আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে লাগিয়ে দেন। 200 দিরহাম নবী রাখলেন, রেখে তারপরে 1 দিন 2 দিন বাদ জোহরের টাইম, মসজিদে বসে আছে কয়টা লোক? আবু বকর ছিলেন, উমর ছিলেন, এবং একটা গোলাম ছিল। নবী তো মেয়ের বাবা, আর আলী তো হলো জামাই। 5টা মাত্র লোক আছে মসজিদে। তাদের সামনে আল্লাহ পাকের রাসূল আলীর সঙ্গে নিজের বেটি ফাতেমার বিয়ে লাগিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। মোহরানা হলো কয় টাকা? তো 200 দিরহাম। আপনি জবাব দেন, রসুল ওর জামাইকে কিনতে যেয়ে কয় লাখ টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলেন কি রসুল? এতদিন ধরে পালা পোষা করার পরে বিয়ে করার কালে বলছে টাকা আন, মোহরানা না হলে বিয়ে হবে না। টাকা দিতে হলো কম তো কমই, তাহলে বিয়ে হলো। আর কোন নিয়ম করে দিলেন আপনারা দেশের ভিতরে যে বেটি ছেলেটার মোহর হলো ওয়াজিব, ওটার বেলা হলো লাল 20 টাকিয়া, আর বেটা ছেলেটার টাকা একটাও হালাল নয়, আর তারই হলে আবার 1.5 লাখ টাকা। আর 1.5 লাখ টাকা মোহরানা নেওয়ার পরে সেটি ফের আবার নগদ সাথে সাথে না দিলে বিয়েতে যাবই না, মনে হচ্ছে এটাই ফরজ। লে টাকা 1.5 লাখ টাকা পরের বাপের কাছ থেকে পেয়ে নিল। খুশিতে খুশিতে খোশ মাহমুদ করলো কি, পালসার গাড়ি সাজালো, আর পালসার গাড়ি সাজিয়ে হেডলাইটের নিচের প্লেটে লিখে দিল আল্লাহর দান। এই মোটরসাইকেল কার দান? আল্লাহর দান। আর একজনে লিখেছে কি, বাবা মায়ের দোয়া। তোর বাপ মা কত দোয়া করতে পারে যে ওর দোয়াতে মোটরসাইকেল পর্যন্ত দুনিয়াতে নাজিল হয়ে যায়। আগামী বছর তোর বাপের ঠিকানা দিস, ইস্তেসকার নামাজ পড়িয়ে নিব তোর বাপকে দিয়া। কইছে বাবা মায়ের দোয়া।
কি চালু করলাম দেশের ভিতরে, তারপরেও যদি আপনার নাম শুনতে যাই, একদম পাকা ইমানদার। মুমিন হয়ে বাঁচেন, মুসলমান হয়ে বাঁচিয়েন না। জোর করে বলছি, আবার বলছি, আল্লাহ পাক নিজে কোরআনে বলে দিয়েছেন, ইমানদার বলে দাবি করে তখনই যখন তোমার প্রত্যেকটা কাজে আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমানকে তুমি সুরক্ষিত করতে পারবে, তখন তুমি নিজেকে ইমানদার বলে ডাকো। আর যদি পারো না করতে, তাহলে তুমি খবরদার নিজেকে ইমানদার বলে ডাকিও না, তুমি মুসলমান বলে ডাকো নিজেকে। কেন? যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই মুসলমান। পারেন না আমল করতে? ওয়াজ শেষ, 2 মিনিট ঘড়ি দেখুন। কি কাতাদা নামক সাহাবী, উনি বলছেন 20টা কোরআনের ফরমান কি বলছিস তোরা রে? একটা আল্লাহর কোরআনের আইনকে মানবো, করে দেখাবো, তার জন্য 10 বছর ধরে চেষ্টা চালাচ্ছি, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতটাকে মেনে দেখাতে পারি না, করে দেখাতে পারি না। একটা কোরআনের আইনকে মানবো, আমল করব, দেখব, আমল করে চেষ্টা করছি 10 বছর, হয় না। অথচ জরুরি নয়। একটা আমল করার জন্য পাগল আছে লোকটা। কি আমল? কত বুঝুন। মুসলমান, তুমি যখন কাউরি বাড়িতে যাবে, তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা খবরদার কাউরি বাড়িতে যাওয়ার আগে সালাম দাও, আর সালাম দিয়ে যদি অনুমতি পাও তো বাড়িতে যাও, কিংবা তোমাকে যদি ডাকে তাহলে তুমি ভিতরে যাও। আর যদি বলে দেয় পরিষ্কার বাইরে থেকে, ওয়াইজা কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আর তোমাদেরকে যদি বলে ফিরে যাও, এখন দেখা হবে না, চলে যাও, এখন দেখা হবে না, তো তুমি ওখান থেকে চলে যাও। এটা হলো কোরআনের নিয়ম। সালাম দিন বাড়িতে গিয়ে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের আওয়াজ যদি ভিতর থেকে এরা দেয় তাহলে যেতে হবে। আর যদি আওয়াজ দেয় এরকম করে, ওয়ালাইকুম সালাম, কে? অমুক সাহেব, হ্যাঁ এসেন, ভিতরে যান। আর যদি সালামের জবাব না পাওয়া যায়, কোনো পাত্তা না মিলে, যেতে হবে না। আর কি, যদি ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এর যেও এখন চলে যাও, বেলা 3:30টার পরে দেখা হবে, তো যদি বলে চলে যাও, তো তুমি চলে যাও, আর দাঁড়িয়ে থাকতে হবে না, ওইখানে চলে যাও। এটা হলো কোরআনের বিধান। এবার কাতাদা কি বলছে, আমি একদিন নজরুল কলোনিতে গেলাম, আর যাওয়ার পরে 2 তলা একটা বাড়ির কাছে দরজা গিয়ে আওয়াজ দিয়ে বলছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যেমনি সালাম দেওয়া, আমার মনটা বলছে এখন বেলা 2টা বাজছে, আরাম করার সময়, এখন বাড়ির লোক উঠবে না, আমাকে ওখান থেকে বলবে এর যেও ঘুরে যাও, এখন দেখা হবে না, আমি 3:30টার পরে দেখা করব, তখন আমি টন করে ঘুরে বাড়ি চলে আসব। তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা আমার একদিন পালন করা হয়ে যাবে। কিন্তু যেমনি বলছি আসসালামু আলাইকুম, আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছে বাড়ির লোক, আর শুনে আমাকে চিনে নিচ্ছে, আর সাথে সাথে উপরতলা থেকে আওয়াজ দিয়ে নিজে বলছে, কে ভাই, কাতাদা নাকি? চলে আসেন। বাড়িতে চলে যাচ্ছি, কথা বলে চলে আসছি। এদিন হয়ে গেল। আর একদিন চলে গেলাম, চুরিপট্টি চলে গেলাম, যাওয়ার পরে বাড়ি দিয়ে আওয়াজ দিয়ে বলছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এর মানে হলো এই, আমি মনে মনে নিয়ত করে গেছি এই টাইমে আমি সালাম দিব, বাড়ির লোক তখন আমাকে বলবে কি এর যেও তুমি ঘুরে চলে যাও, তখন আমি ঘুরে চলে আসব। তাহলে আল্লাহর কোরআনের আয়াতটাকে আমার একদিন জীবনে আমল করা হবে। কিন্তু আমি এর যেও ঘুরে যাও এই আশাতে আওয়াজ দিচ্ছি বাড়ি দিকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো বাড়ির ভেতর থেকে আমাকে না দেখে বলছে, আওয়াজটা শুনে না কাতাদার মতন লাগছে। কাতাদা নাকি? বলছে হ্যাঁ জি ভাই। কইছে চলে এসো, কপাট খুলে। ফের চলে যাচ্ছে। 10 বছর ধরে কত বাড়ি গেলাম, কোনো বাড়ির লোক বলল না যে এর যেও ঘুরে চলে যাও, এখন হবে না। কতদিন আর চেষ্টা করবো জি, যে এইরকম করে কোনো এক বাড়িতে আমাকে বলবে যে ঘুরে চলে যাও, তাহলে সেদিন আমার এই আয়াতটার উপরে আমল করা হবে। কতদিন থেকে চেষ্টা চালাচ্ছ? বলছে 10 বছর থেকে। হায় রে হায় রে হায়, ই কোন সাহাবি, এরা কোন মানুষ? কোরআনের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে, আল্লাহর ফরমানের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে, এটা কোনো ফরজ নয়, নফল নয়,
এমনি একটা সাধারণ নিয়ম তাকে পালন করবে, তার জন্য পেরেশান আছে। আর যেগুলো ফরজ, যেগুলো গরজ, যেগুলো না মানতে গেলে দিন থাকবে না আমার, সেগুলোকে মানার ব্যাপারে আমরা সব উদাসীন। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। শান্তিকে যারা আসামি বানায়, দিনে দুপুরে দেই ফাঁসি, বর্বর এই ঘৃণ্য পাপীদের মন চাই না যে ভালোবাসি, মন চাই না যে ভালোবাসি। গুন্ডা রাজের ধ্বংসের লাগি, গুন্ডা রাজের ধ্বংসের লাগি, দেশে আলেম হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ঠিক আছে নাকি যে ফজর উঠতে বাড়ি যাবেন? রাত 1:30 বাজছে, যতটি লোক আছেন 10 করে টাকা দেন, দিয়ে বাড়ি যান। এই এটা কেজি